রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটা হবে তাদের জন্য যারা বিয়ে করেছো, মধ্যবিত্ত বাড়ির ছেলে, আর যারা বিয়ে করবে তারাও দেখতে পারো পরবর্তী জীবনের জন্য। সাংসারিক জীবনের দুটো কথা আমি তোমাদেরকে বলবো, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, না হলে সেভ করে রেখে দেবে, বলবে পরবর্তীকালে যে দাদা ঠিকই কথা বলেছিল। একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে যখনই তার স্ত্রীর সাপোর্টে কথা বলে তখন মা বাবা বলে এ বউয়ের গোলাম। আর একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে তখন যখন মা বাবার সাপোর্টে কথা বলে তখন বউটা তাকে কি বলে জানো, যে মা বাবার আঁচলের তলায় থাক না, তাই না? কি বলো না? তুমি যদি যে ভুল করেছে তাকে তুমি ভুলটা ধরাতে যাও তখন এই কথাটা তোমাকে শুনতে হয়। আর যদি মনে করে সারা জীবনে স্ত্রীর কথাই শুনে যাবো, তাহলে স্ত্রীর তরফ থেকে তোমার কোনো কথা উঠবে না, বাবা মার তরফ থেকে কথা উঠবে। আর তুমি যদি সারা জীবন মনে করো বাবা মার তরফ থেকে কথা বলে যাবো, তাহলে বাবা মার তরফ থেকে কোনো কথা উঠবে না, স্ত্রীর তরফ থেকে কথা উঠবে। কিন্তু যে ভুল করেছে তার তুমি যেই ভুলটা ধরিয়ে দিতে যাবে না, তখনই আসবে কঠিন সমস্যা। এ বলবে ওর ঘেঁষে কথা বলে, ও বলবে এ স্ত্রীর হয়ে কথা বলে, আর এ বলবে বাবা মার হয়ে কথা বলে। এখানে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের মতামত কি। একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে সংসার চালাতে গেলে তার কি করণীয়। অতএব সেই ছেলেটির যে ভুল করেছে তাকে ভুলটা ধরিয়ে দেওয়া উচিত। বাবা মা যদি ভুল করে তাহলে বাবা মার ভুল ধরিয়ে দেওয়া উচিত, স্ত্রীর যদি ভুল করে তাকে স্ত্রীর ভুল ধরিয়ে দেওয়া উচিত। আর সেটা রূঢ়ভাবে নয়, কিন্তু ঠান্ডা মাথায় তাকে ভুল ধরাতে হবে। আর যদি সে ঠিক কথা বলে অবশ্যই তাকে সাপোর্টও করতে হবে। এই নয় যে শুধু ভুলটার বেলা ভুল ধরালে আর সাপোর্টের বেলা সাপোর্ট করবে না। ঠিক কথা বললে অবশ্যই তাকে সাপোর্ট করতে হবে, ঠিক বলেছেন বা ঠিক বলেছ। ক্ষেত্রে তুমি কিন্তু তোমার কারোর প্রিয় হয়ে উঠবে না, এটা গ্যারান্টি। বাবা মার কাছেও কোনোদিন প্রিয় হবে না, আর স্ত্রীর কাছেও কোনোদিন প্রিয় হবে না। কিন্তু তুমি এই কথার ভিত্তিতে তোমার স্ত্রী, সন্তান, বাবা মা সব একসাথে থাকতে পারে অনেকটা সময় পর্যন্ত। আমি বলে দিতে পারি অনেকটা সময় পর্যন্ত তোমার স্ত্রী, সন্তান, বাবা মা একসাথে থাকবে, বা পরবর্তীকালে থাকতেও পারে। এটা আমি গ্যারান্টি দিতে পারি না, কিন্তু থাকতেও পারে। এই নিয়ম যদি অবলম্বন করে চলো তাহলে তোমাদের সংসারটা একসাথে মিলেমিশে থাকবে। অশান্তির সময় দেখবে ঝগড়ার মাঝ বরাবর সময়ে সবাই কি কথা বলছে তার কোনো মাথা মুন্ডু থাকে না। এ ওকে উল্টোপাল্টা বলছে, ও ওকে উল্টোপাল্টা বলছে। সেই সময় তোমাকে চুপচাপ থাকা উচিত। তার কারণ সেই সময় তুমি যদি লেগে যাও সবাই একটা অন্যরকম পরিস্থিতিতে শুরু হবে। তাই সবাইকে শান্ত করে দেওয়া উচিত, একজনকে বাড়ির বাইরে করা উচিত, বা একটু ডিস্টেন্স মেনটেন করা উচিত, বা সবাইকে ঠান্ডা মাথায় বোঝানো উচিত। আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলেরা বস, আমাদেরকে সব কষ্ট সহ্য করতে হবে। বাইরের কষ্ট করে এসে ও বাড়ির ঝামেলা আমাদেরকে ঠান্ডা মাথায় বাবা মার, স্ত্রীর সব আলাদা আলাদা বোঝানোর দায়িত্ব আমাদের। এই কষ্টটুকুও তো করতে হবে, না হলে সংসার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আর এই প্রচুর চেষ্টা করার পরেও দেখবে অনেক সময় সফলতা পাবে না। কিছু করার নেই, তখন সারেন্ডার হয়ে যেতে হবে, পরিষ্কার কথা। কিন্তু তারপরেও চেষ্টা করতে ক্ষতি কোথায়, তাই নাকি? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থাকবে সবাই।